আসসালামু আলাইকুম। কেমন আছেন সকল প্রবাসী ভাই ও বোনেরা? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভাষা শিক্ষা ভিডিও নিয়ে। আরবি ভাষা শিক্ষা ভিডিও। এখানে রয়েছে কিছু বাক্য এবং শব্দার্থ খুব গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা সৌদি আরবে নতুন এসেছেন এবং আরবি ভাষায় কথা বলতে চান, তারা সকলেই খুব মনোযোগ সহকারে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ভাষা শিখতে আপনার অবশ্যই কাজে লাগবে। তো আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নিত্য নতুন ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয় ভাষা শিক্ষার ভিডিও। তো আর বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আনা কালাম মিতা অর্থ আনা কালাম মিতা আনারো। আনা কালাম মিতা আনারো অর্থ হচ্ছে আমি কখন বলছি আমি চলে যাব। আমি কখন বলছি আমি চলে যাব, এটা আরবি হবে আনা কালাম মিতা আনারো। আনা কালাম মিতা আনারো। আনা কালাম মিতা অর্থ হচ্ছে আমি কখন বলছি, আনারো অর্থ হচ্ছে চলে যাব। আনা অর্থ হচ্ছে আমি, কালাম অর্থ হচ্ছে বলছি, মিতা অর্থ হচ্ছে কখন, রোহ অর্থ হচ্ছে যাব। রোহ শব্দের অর্থ হচ্ছে যাব। আনা কালাম মিতা আনারো, আমি কখন বলছি আমি চলে যাব। আউয়াল জিব রাতিব বাদেন শুফ। আউয়াল জিব রাতিব বাদেন শুফ অর্থ হচ্ছে আগে বেতন দেন পরে দেখাবো। আগে বেতন দেন পরে দেখবো অথবা দেখা যাবে। আউয়াল জিব রাতিব বাদেন শুফ অর্থ হচ্ছে আগে বেতন দেন পরে দেখবো। আউয়াল অর্থ হচ্ছে আগে, জিব অর্থ হচ্ছে দেন, রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন, বাদেন অর্থ হচ্ছে পরে, শুফ অর্থ হচ্ছে দেখবো। আউয়াল জিব রাতিব বাদেন শুফ, আগে বেতন দেন পরে দেখবো অথবা দেখা যাবে পরে। মেন কাল্লাম মুদির সাওসা। মেন কাল্লাম মুদির সাওসা অর্থ হচ্ছে কে বলেছে, বসের কাছে অথবা বসকে কে বলেছে। কে বলেছে। মেন কাল্লাম মুদির সাওসা অর্থ হচ্ছে কে বলেছে বসের কাছে অথবা বসের মানে কে বলছে এই কথাটা বসকে, এটা আর কি বোঝানো হয়েছে এখানে। মেন অর্থ হচ্ছে কে, কাল্লাম অর্থ হচ্ছে বলেছেন, মুদির অর্থ হচ্ছে বস, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে অথবা কাছে অথবা তার কাছে কে বলেছে। মেন কাল্লাম মুদির সাওয়া সাওয়া, কে বলেছে বসের কাছে। বাদেন এরজা মেন শরিকা। বাদেন এরজা মেন শরিকা অর্থ হচ্ছে পরে কোন কোম্পানিতে ফিরে আসবে। বাদেন এরজা মেন শরিকা অর্থ হচ্ছে পরে কোন কোম্পানিতে ফিরে আসবে। বাদেন এরজা মেন শরিকা অর্থ হচ্ছে পরে কোন কোম্পানিতে ফিরে আসবে। বাদেন অর্থ হচ্ছে পরে, বাদেন অর্থ হচ্ছে পরে, এরজা অর্থ হচ্ছে ফিরে আসা, এরজা অর্থ হচ্ছে ফিরে আসা। মেন মানে কোন, মেন মানে কোন, শারিকা অর্থ হচ্ছে কোম্পানি, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি। বাদেন এরজা মেন শরিকা পরে কোন কোম্পানিতে ফিরে আসবে। লা লা হাদা শরিকা কোয়েস। লা লা হাদা শরিকা কোয়েস অর্থ হচ্ছে না না এই কোম্পানি ভালো। লা লা হাদা শরিকা কোয়েস অর্থ হচ্ছে না না এই কোম্পানি ভালো। তো লা লা শব্দের অর্থ হবে না না। লা অর্থ হচ্ছে না, লা অর্থ হচ্ছে না। হাদা অর্থ হচ্ছে এটা, হাদা অর্থ হচ্ছে এটা। শরিকা কোয়েস অর্থ হচ্ছে কোম্পানি ভালো। শরিকা কোয়েস অর্থ হচ্ছে কোম্পানিটা ভালো। লা লা হাদা শরিকা কোয়েস অর্থ হচ্ছে না না এই কোম্পানিটা ভালো। আনা ইজি এরজা হাদা শরিকা। আনা ইজি এরজা হাদা শরিকা অর্থ হচ্ছে আমি আসবো ফিরে এই কোম্পানিতে। আমি আসবো ফিরে এই কোম্পানিতে।
আনা ইজি এরজা হাদা শারিকা অর্থ হচ্ছে আমি আসবো ফিরে এই কোম্পানিতে। তো আনা অর্থ হচ্ছে আমি, ইজি অর্থ হচ্ছে আসবো, এরজা অর্থ ফিরে, হাদা অর্থ হচ্ছে এই, শারিকা অর্থ হচ্ছে কোম্পানি। আনা ইজি এরজা হাদা শারিকা অর্থ হচ্ছে আমি আসবো ফিরে, নেক্সট আমি আসবো ফিরে এই কোম্পানিতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।